শনিবার রাত আনুমানিক 11:50 ওয়ারী থানাধীন জুরিয়াটুলির বনগ্রামের একটি ভাড়া বাসায় হানা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘরে ঢুকতেই পুলিশের চোখে পড়ে টাকা গণনার মেশিন। দেখছেন তো আমরা কি সঠিক আছি? আপনাদের সামনে কিন্তু আচ্ছা দেখেন আঙ্কেল, এখানেও কিছু টাকা আছে, এগুলো তো মনে হয় জেনুইন। এক পর্যায়ে তল্লাশি করে উদ্ধার হয় প্রায় 6 লাখ টাকার জাল নোট। সেখান থেকে উদ্ধার হয় 19,70,000-এর আসল নোট। জব্দ করা হয় 2টি স্ট্যাপলিং মেশিন ও পিন। এর সঙ্গে জড়িত থাকা নুরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে ডিবি। সোনালী ব্যাংকে যে সকল কাগজ যেগুলো আছে উপরে, যেগুলোকে দেওয়া হয় যাতে করে মানুষের মনে একটা হয় যে এটা হচ্ছে ব্যাংকের টাকা, সেটাও কিন্তু তাদের কাছে আমরা পেয়েছি। মূলত এদের কাজ ছিল ছাপানো টাকা কেটে সাইজ করা, যা বিক্রি হতো আসল টাকার বিনিময়ে। তবে চক্রের কেউই কাউকে চিনেন না। টেকনাফের নীলা এবং ওয়াইকং এলাকার বাসিন্দা বলে তারা নিজেদেরকে বলে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে তারা তাদের যে অ্যাকসেন্ট এবং তাদের যে কথাবার্তার ধরন, তারা হয়তো বা পুরাতন রোহিঙ্গা হতে পারে, এটা আমাদের কাছে মনে হয়। এবং তাদেরকে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা বলে যে তারা এখানে বেশ কিছু কয়েক মাস ধরে অবস্থান করছে এবং তাদের মূল কাজটি হচ্ছে যে মূল টাকার সাথে জাল টাকাকে মিক্স করে সেটিকে আবার নতুন করে পিন আপ করে বাজারে ছড়িয়ে দেওয়ার একটা কাজ তারা করছেন। ডিবির জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গ্রেফতার 2 ব্যক্তিকে নিয়ন্ত্রণ করত খায়রুল নামে এক ব্যক্তি, যার বাড়ি টেকনাফ। আগামী নির্বাচনকে ঘিরে চক্রটি জাল টাকা ছড়াচ্ছে কিনা সে বিষয়েও তদন্ত করছে ডিবি। এই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে কিংবা নির্বাচনের ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে অস্ত্র কিংবা মাদক কিংবা অন্যান্য যে কোনো জিনিস দিয়ে দেশের অর্থনীতিকে নষ্ট করা কিংবা জাল টাকার ছয় লাভ করে যে বাংলাদেশের যে অর্থনীতিটা আছে সেটাকে নষ্ট করার একটা প্রয়াস বিভিন্ন মহলের থাকতে পারে। সেটা যদি এখানে থাকে তাহলে আমাদের তদন্তে আমরা সেটাকে দেখব। জাল টাকা বিক্রির পুরো চক্রকে ধরতে তৎপর থাকার কথাও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। জাল টাকার 6 লাখ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জায়গাটাকে কিন্তু আমাদের